আসলে আমার বলাটা কিন্তু অনেকে বোঝে নাই। হ্যাঁ, আবার অনেকে কিন্তু অন্য মিনিংয়ে নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ? আমি কিন্তু বলতে চেয়েছি এক, ওটা প্রেজেন্ট করা হয়েছে আরেক রকম করে। সেটা হচ্ছে আমরা গল্প শুনেছি সালমান ভাইয়ের সময় বা মান্না ভাইয়ের সময় আমরা কেউই ফিল্মে ছিলাম না। সো আমরা গল্প শুনেছি যে যেই শিল্পীদের পাশে থাকতে গিয়েছে বা যেকোনো মাথাচাড়া দিয়ে উঠেছে, ভালো কিছু করার চেষ্টা করেছে, তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য কিন্তু একটা গ্রুপ, সেটা কিন্তু সবাই না, একটা গ্রুপ তাদের পিছনে লেগেছে এবং বয়কট করেছে। আমি কিন্তু উদাহরণস্বরূপ বলেছি, আমি কিন্তু বলি নাই। অনেকে ভুল বুঝেছে যে আমি সালমান শাহর সাথে জয়ের তুলনা করেছি, এরকম অনেক নিউজে আমি দেখেছি। বাট আমার বলাটা কিন্তু ওটা ছিল না। আমি কিন্তু জাস্ট উদাহরণস্বরূপ বলেছিলাম যে যারা একটু ভালো কাজ করছে তারাই কিন্তু সেই নেগেটিভ গ্রুপটার চোখে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই বলেছি আর কি। এটা কি কোনো ব্যাড পলিটিক্সের কারণে? কোনো কি মনে করেন আপনি? 100% ব্যাড পলিটিক্সের কারণে। কারণ আমার মনে আমরা যতটুকু ফিল্মে আছি আমরা জানি যে এখানে কিন্তু পলিটিক্স আছে। হ্যাঁ? সো এই পলিটিক্স চড়াই উতরাই করেই কিন্তু আমাদেরকে ফিল্মে থাকতে হচ্ছে এবং আমি সবসময় জয়কে একটা কথাই বলি যে অনেকেই অনেক কথা বলবে, অনেকেই তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, অনেকেই অনেক কিছু তোমার ভালো লাগবে না। সবাই যে তোমাকে পছন্দ করবে এর কোনো মানে নাই। সো সবাইকেই ভালোবেসে হাসি মুখে সবাইকেই সবার পাশেই থাকতে হবে, এই আর কি। রাগ করা যাবে না, একটু রাগ বেশি তো, এই আর কি। স্বামী হিসেবে কেমন? আহ, আমি এর মানে চিন্তা করার কোনো কারণ নাই যে স্বামী হিসাবে কেমন। স্বামী হিসাবে এবং বাবা হিসাবে, স্বামী হিসাবে তো আমি 11 বছর ধরে দেখছি। স্বামী হিসাবে তার তুলনা শুধু সেই। আর বাবা হিসাবে আমি আর একটা জয়কে আবিষ্কার করতে পেরেছি যে বাবা হিসাবেও সে মানে সবার উপরে, আমার তাই মনে হয়।